নেইমারের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ব্রাজিলের সমর্থকরা। বিশ্বকাপের স্কোয়াডে ঘোষণা অনুষ্ঠান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই ছিল আনন্দের বিস্ফোরণ। রিও ডি জেনেরিওতে বড় পর্দায় স্কোয়াড ঘোষণার সময় নেইমারের নাম শুনে দর্শকদের উল্লাসের মুহূর্ত যেন থেমেও যেতে হয় ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকে। নেইমারকে ঘিরে এত আবেগের কারণে প্রশ্ন উঠছিল, জনপ্রিয়তার কারণে কি তাকে দলে নেওয়া হয়েছে? তবে আনচেলত্তির পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সিদ্ধান্তের মূল কারণ ছিল তার ফিটনেস ও অভিজ্ঞতা। ব্রাজিলের এই কোচ বলেন, সে তার ফিটনেসে অনেক উন্নতি করেছে, বিশ্বকাপে সে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে। তিনি আরো যোগ করেন, বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত সে আরো ভালো অবস্থায় পৌঁছাতে পারবে। এই ধরনের প্রতিযোগিতায় তার অভিজ্ঞতা আছে এবং দলের সবাই তাকে ভালোবাসে। 2023 সালের অক্টোবরে গুরুতর চোটে পড়ার পর এবারই প্রথম জাতীয় দলে ফিরছেন 128 ম্যাচ খেলা নেইমার। 1 বছর আগে ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর এই প্রথম তাকে দলে ডাকলেন আনচেলত্তি। স্কোয়াড ঘোষণার আগেই ইঙ্গিত দিয়েছিলেন, নিজের ইনস্টাগ্রামের বায়োতে সান্তোসের পাশাপাশি ব্রাজিলের নাম যোগ করেন তিনি। এদিকে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন রদ্রিগো, এস্তেভাও ও মিলিতাও। এছাড়াও বাদ পড়েছেন চেলসির স্ট্রাইকার জুও পাদ্রো। এ নিয়ে আনচেলত্তি বলেন, তার জন্য আমার সত্যিই খারাপ লেগেছে, কিন্তু দলে জায়গার প্রতিযোগিতা অনেক বেশি। আগামী 13 জুন ব্রাজিল বিশ্বকাপ অভিযান শুরু করবে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। Please subscribe our channel to get more information about sports world.